চেনা চেনা চেহারার অপরিচিত বক্তা আলোচনা করতেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কে আস্তে আস্তে করে কাছে গিয়েছে। কাছে গিয়ে দেখে মনে হয় আমার বন্ধু যে বকরি রাখাল ছিল। সবাই চলে গিয়েছে, সবাই মুসাফা করতে লাগলো, মুআনাকা করতে লাগলো, দোয়া নিতে লাগলো। সবাই যখন চলে গিয়েছে, বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ভাইরে, আমার একজন বন্ধু বকরি রাখাল ছিল, চেহারায় তোমার মতো, এমন খাটো ছিল, এমন কালো ছিল, ঠোঁট এমন মোটা ছিল, চোখ এমন বারিক ছোট ছোট ছিল, তোমার মতো দেখা যায়। কিন্তু দুহাত জোড় করে বলছি, মাফ করবেন, আপনাকে রাখাল বলতেছি না। আমার বন্ধুর চেহারা তোমার মতো চেহারার সঙ্গে মিশে যায়, কিন্তু আমার বন্ধু তো বকরির রাখাল ছিল, আপনি তো বড় বুজুর্গ। চোখের পানি ছেড়ে হাকিম লোকমান এই বকরি রাখালকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, বাইরে, তুমি যেই বকরি রাখাল খুঁজতেছ সে আর কেউ না, আমি সেই বকরি রাখাল। আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমিও বকরির পালে রাখালে ছিলাম, আল্লাহকে চিনতে পেরেছি, একাকিত্ব দূর করেছি, আল্লাহ তাআলা আজকে আমাকে ওখানে পাঠাইয়া দিয়েছে। তুমিও যদি সেই আল্লাহকে চিনতে পারো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহ তাআলা চাইলে তোমাকে ওই জায়গায় নিতে পারে। কোন ঠিক কিনা? কথা লম্বা করা যাবে না, মনোযোগ দিয়ে শুনুন কি বলতে চাই। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি চিনতে পারো, একমাত্র কেবলমাত্র সফলতার মূল মন্ত্র হলো আল্লাহর পরিচয়। কার? এ আওয়াজে না, সকলে বলেন আল্লাহর নামটা ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। হাকিম লোকমান বলছেন, শোনো যুবক, শোনো সন্তান, পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র হিদায়াতের মূল মন্ত্র হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। সন্তান বলছে, বাবা, আল্লাহরে কি দেখা যায়? সুবহানাল্লাহ বললেন। তুমি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছো, বকরি রাখাল থেকে তো সম্মানের মালিক বানাইছে। ও বাবা, আমি তো সেই আল্লাহরে দেখতে চাই। ছোট বাচ্চা হাকিম লোকমান বলছেন, বাবা, আল্লাহরে তো দেখা যায় না। আব্বা জান, আল্লাহকে যদি দেখা যায় না, আল্লাহর স্পর্শ কেমনে অনুভব করা যায়? আল্লাহ রহম করেছে, কাউকে সম্মানিত করেছে, এমনকি কাউকে দেখা যায়। তুমি আমাকে আল্লাহর পরিচয় দিচ্ছ, কারণ বাবা যদি বলা হয় সন্তানকে ওসিয়ত সত্যিকার অর্থে করবে। আমার বন্ধুগণ, লোকমান হাকিম বলছেন, বাবা, আমি তো আল্লাহকে দেখাতে পারবো না। আমাদের বাড়ি থেকে 200-400 মাইল দূরে একজন আল্লাহর নবী আছেন, চলো তোমাকে সেই নবীর কাছে নিয়ে যাই। নবীকে যদি তুমি দেখো, তোমার দিল শান্ত হয়ে যাবে। নবীর কথাগুলো শুনলে আমার চাইতে তোমার আরো ভালো লাগবে। আমার মন বলছে তোমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। হাকিম লোকমান সন্তানকে নিয়ে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। ছোট্ট বালক, ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে না পেয়ে আল্লাহর বন্ধুকে দেখতে চায়। এই জন্য রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলিমকে, নবীদেরকে ভালোবাসো। নবীকে যদি পাও নাই, রাসূলকে যদি পাও নাই, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসে থাকো। তোমরা যদি রসুলের মতো উলামায়ে কেরামদেরকে ভালোবেসে তাদের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাও, রসুলের চেহারার দিকে তাকালে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, একজন আল্লাহর ওলি বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকালে তোমাদের পুরা জিন্দেগি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা যখন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা যখন কোন আলিমের মজলিসে বসে যাও, মনে মনে চিন্তা করো, আমি রাসূলের মজলিসে বসেছি। রাসূলের মজলিসে বসলে যে বারাকাত হওয়ার কথা ছিল, আলিমের মজলিসে বসলে আল্লাহ তাআলা তোমাকে সেই বারাকা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমান সন্তানকে নিয়ে হাঁটতে লাগলেন।
ছোট্ট বাচ্চা, দেখবেন বাচ্চাকে নিয়ে আপনি বলছেন নানার বাড়ি যাই, বাচ্চা দেখবেন আপনাকে পিছে রেখে সে আরো আগে যায়। কথা বলেন না কিন্তু, আপনাকে রাস্তা, আপনি সন্তানকে রাস্তায় নিয়ে বের হয়েছেন কোথাও যাইবেন, দেখবেন আপনি পিছনে, সন্তান অনেক দূরে। কেন? আবেগ বেশি। হাকিম লোকমান সন্তানকে নিয়ে বের হয়েছেন, সন্তান অনেক সামনে চলে গিয়েছে, লোকমান পিছনে পিছনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। 100-150 মাইল পর্যন্ত হাঁটলেন, বাচ্চাটা হাঁটতেছে, কিন্তু আল্লাহর নবীকে দেখবে, আল্লাহর সঙ্গে আল্লাহর ওলির সম্পর্ক তাকে দেখবে। এই আবেগের কারণে 100-150 মাইল হাঁটতেছে, বাচ্চার ভিতরে কোনো ক্লান্তি না। আল্লাহু আকবার। আল্লাহর পরীক্ষা যে কোনো সময় যে কারো উপরে আসতে পারে। হাকিম লোকমানের ছেলে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, লোকমানও পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। আল্লাহ পরীক্ষা পাঠাইয়া দিলেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। দেখি তো এই আবেগটা কতক্ষণ থাকে, আমি জানতে চাই। হাকিম লোকমানের ছেলে দৌড়তেছে, মরুভূমির মধ্যে একটা মৃত জানোয়ার, মৃত প্রাণীর হাড্ডি। মরুভূমির মধ্যে বাচ্চা যখন দৌড়ায়, একটা মৃত প্রাণীর হাড্ডি দাঁড়িয়েছিল, বাচ্চার পায়ের নিচ দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। মৃত প্রাণীর হাড্ডি, মৃত পশুর একটা হাড় বাচ্চার পায়ের নিচ দিয়া, তালু দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, আর হাঁটতে পারে না, পড়ে গিয়েছে। হাকিম লোকমান চিন্তায় পড়ে গেলেন, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমিতে কোথায় যাব? তাবু টানাইয়া দিলেন, সফর বন্ধ করলেন। বাচ্চাকে সুস্থ করে তিনি আবার সফর শুরু করবেন নিয়ত করলেন। এখানে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন, তাবু টানাইয়া দিলেন। 5-6 ঘন্টা যায় নাই। আল্লাহর পরীক্ষা কেমন হতে পারে? 5-6 ঘন্টা, 8 ঘন্টা যায় নাই, যেই পা দিয়া মৃত প্রাণীর হাড্ডি ঢুকেছে, আস্তে আস্তে পাটা পছন্দ ধরে গেল। কয়েক ঘন্টার ভিতরে পোকা চলে এসেছে, পাটায় পছন্দ ধরে গিয়েছে। হাকিম লোকমান আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি, এত তাড়াতাড়ি সব দিকে হয়ে যায়? আহারে, আমার বাচ্চাটাকে আল্লাহর পরিচয় দিছিলাম, বড় আবেগ নিয়ে বের হয়েছিল। আল্লাহর ভালোবাসার একজন নবীকে দেখবে, তার দিলটা শীতল করবে। কি পরীক্ষায় পড়লাম, মনে হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এই মরুভূমিতে কাকে পাবো, কোথায় যাব? চিন্তা করলেন, দাঁড়িয়ে যায়। এখান থেকে যদি রাস্তা দিয়ে কোনো পথিক মুসাফির যায়, কোনো কাফেলা যায়, কাফেলার সঙ্গে কথা বললে হয়তো ডাক্তার পাওয়া যাবে। রাস্তায় সেজদায় পড়ে গেলেন। হাকিম লোকমান সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মরুভূমিতে কেউ নাই, একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ তাআলা, কি পরীক্ষায় পড়েছি, আমার সন্তানের পায়ের মধ্যে মৃত প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, না জানি কি হয়ে যায়। আয় আল্লাহ, পাটাও পচে যাচ্ছে, কিছু বুঝি না। বাচ্চাটাও শুয়ে আছে, কান্না করতেছে। হাকিম লোকমান সেজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি সাহায্য চাও, কিসের মাধ্যমে? বলেন না, সাহায্য কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন কে? সেজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছেন। এমন সময়ে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে। লোকমান তো সেজদায় পড়ে আছেন। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে দেখে শুভ্র হৃদয়, পুরা বডিটা সাদা কাপড় দিয়ে ঢাকা, চমৎকার চেহারা, নূরানি চেহারা, নূর চমকায়, এমন একটা চেহারা, এমন একটা মানুষ হাকিম লোকমানের ছেলের কাছে বসে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সালাম দিয়ে বলছে, কে?
তোমার নাম কি? সন্তান বলছে, আপনি আমারে চিনবেন না, আমার বাপ হাকিম লোকমান, আমি তার ছেলে। কেন বাবা কান্না করতেছে? তোমার কি হয়েছে? তোমার চেহারা ফ্যাকাশে কেন? বাচ্চা ডাক দিয়া বলছে, আপনাকে চিনি না, আমি আল্লাহর একজন বন্ধুকে দেখবার জন্য বের হয়েছিলাম, মনে বড় আশা ছিল আল্লাহরে দেখব। বাপ বলছে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বন্ধুকে দেখা যায়। আল্লাহর বন্ধু দেখবার জন্য বের হয়েছি, রাস্তায় মৃত একটা প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, পা পচে যাচ্ছে, এই জন্য কাঁদতেছি। এই লোকটা বলছে, আর কান্না করা লাগবে না। এই বলে তার কাপড়ের ভিতর থেকে তার সুন্দর একটা হাত বের করেছে। বের করে হাকিম লোকমানের সন্তানের পায়ের যেখানে হাড্ডি ঢুকেছে ওখানে তার হাত লাগাইয়া দিয়েছে। সাথে সাথে হাড্ডিও বের হয়ে গিয়েছে, পাগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। সন্তান দাঁড়িয়ে আল্লাহর ওলিকে জড়াইয়া বলছে, কে যাইতে পারবেন না? পরিচয় দেন, কে আপনি? বলে যান, আমি যে আল্লাহর ওলিরে দেখতে যাই। আপনি কি এমন কেউ? তিনি বলছেন, বাবা না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। আল্লাহকে দেখতে চাইছো, আল্লাহর বন্ধুকে দেখতে চাইছো, আর তুমি বিপদে পড়ে গিয়েছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো। আল্লাহ তাআলা, তুমি পিচ্চি ছোট, তোমাকে ভালোবেসে ফেলেছে, আর তোমার সাহায্যের জন্য ডাক্তার বানাইয়া আমি জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আসবির আলা মা সাবাক। বিপদে পড়ে ধৈর্য ধরো, কে হেফাজত করবে? সন্তান বাপকে ডাকাইয়া ডাকাইয়া উঠাইছে, বাপ মাথা উঠে দিয়েছেন। জিবরাইল আমিনের সঙ্গে কথা হলো, লম্বা ঘটনা, তিনি চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাওয়ার আগে জিবরাইল আমিন বলছেন, লোকমানে হাকিম আর সন্তান, শোনো, তোমাদের কি আল্লাহ তাআলা বিপদ কেন দিয়েছেন জানেননি? বাচ্চা বলতেছে, কেন বিপদ দিলেন? আল্লাহ যদি এত ভালোবাসে আমারে, তাহলে বিপদ দিল কেন? আমি তার বন্ধুরে দেখতে গেলাম, রাস্তায় আমার পায়ে হাড্ডি ঢুকাইয়া দিল কেন? আমি তো বুঝলাম না ভালোবাসা কি। জিবরাইল আমিন বলছেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট বিপদ দিয়া ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। কেমনে ছোট বিপদ? জিবরাইল আমিন বলছেন, শোনো, তোমার পায়ের ভিতরে আল্লাহ তাআলা যদি হাড্ডি ঢুকাইয়া না দিতেন, তুমি ওই গ্রামে যাইতা, ওই এলাকায় যেই নবীকে দেখতে যাওয়ার জন্য বের হয়েছ, ওই নবীর উম্মতেরা, অনুসারীরা নবীর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা রাগ করে ফেলছেন, তাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছে, তাদের উপরে পাথরের বৃষ্টি চলতেছে। এই এলাকায় একটাও মানুষ জিন্দা নাই। তোমরা এখানে গেলে আল্লাহর আযাবে তোমরাও পাথরের বৃষ্টিতে মরে যাইতা। এই জন্য আল্লাহ পায়ের মধ্যে কাঁটা ঢুকাইয়া দিয়েছে, আর যাইতে পারো নাই, জমিনে আটকাইয়া দিয়েছে, আমাকেও পাঠাইয়া দিয়েছে। আর তোমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া ছোট বিপদ দিয়া আমি জিবরিল আমিনের সঙ্গে দেখা করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আল্লাহ পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? বিপদে পড়ে ধৈর্য ধারণ করো, সবর করো। নিশ্চয় ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা সাহসিকতার কাজ, বিপদে পড়ে ধৈর্য ধারণ করা। আল্লাহ সাহায্য করেন কি করেন না? করেন কি করেন না? লম্বা হয়ে যাচ্ছে, আর সামনের দিকে যেতে চাই না। মিথ্যা কথা বলতো, এই জন্যই তাদেরকে কেসি দিয়ে কাটা হয়। নবীজি হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু আল্লাহর গোলাম, যাদেরকে 70 জন ফেরেশতা, অন্ধ ফেরেশতা, লোহার মুগুর দিয়ে আঘাত করে, লোহার মুগুর দিয়ে আঘাত করে। আর 70 জন ফেরেশতা তাদের চামড়া গুলাকে টাইনে টাইনে উঠায়। আরো ফেরেশতারা তাদের হাড্ডি গুলাকে আচ্ছা মতো ভাঙ্গে। জিজ্ঞাসা করা হলেন, এমন আযাব তাদেরকে দেওয়া হচ্ছে কেন?
জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার জমিনে আল্লাহর এত নাফরমানি করেছে, আল্লাহ যা বলতেন তার ডাইরেক্ট বিরোধিতা করত, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে কেন এনেছো? কষ্ট দূর করবার জন্য আনছো। এমন কষ্ট দেখে আমার তো আরো কষ্ট বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন, বন্ধুরে আমার কাছে আসো, তোমার উম্মতেরা পৃথিবীতে বেঁচে থাকতেও যদি ক্ষমা চায়, আমি আল্লাহ জবাব দিলাম, তাদেরকে ক্ষমা করার ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। জিবরিল আমিন সেখান থেকে রাসূল পাককে আবার উপরের দিকে নিয়ে রওনা হলেন। মনে রাখবেন, এখান থেকে আরো উপরের দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলছেন, রাসূলুল্লাহ, আমার আর উপরে যাওয়ার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, সব ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারতাম, এই যে আমার আইডি কার্ড, এই যে আমার পাসপোর্ট, এই যে আমার ভিসা, একটা কথার কথা বোঝাবার জন্যে আমার সব আছে, কার্ডও আছে, পাসপোর্টের ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে। এই রাস্তা দিয়ে চলবার পারমিট নাই, এই রাস্তা দিয়ে আমি চলতে পারবো না। জিবরাইলকে রাসূল বলছেন, জিবরাইল, দুনিয়ার জমিন থেকে ঘর থেকে আমাকে উঠাইয়া এত দূর নিয়ে এসেছো, একা একা তুমি কোথায় রেখে যাইবা? কেউ যে নাই। জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, আপনাকে যিনি দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল দুধ পাঠাইয়া ওখান থেকে তার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, বোরাক সেই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, নূরের তাজাল্লিতে জলে পড়ে বর্ষ হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক স্থানে পৌঁছালেন যেখানে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই, পিনপত নীরবতা, গভীর নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। একাকী দাঁড়িয়ে আছেন, এমন সময় নীরবতা ভেদ করে একটা জিনিস আসলো, যার নাম রফ রফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয়, পিছনের কষ্টের স্মৃতি মনে হয়নি? কথা বলেন, আহারে আমার অমুক কষ্ট দিছে, আহারে আমি এমন ছিলাম, আজকে আমার পয়সা হয়েছে, আমি এত গরিব ছিলাম, মানুষ কেমনি আমার কষ্ট দিল, অমুক কেমনি আমার গালি দিল, মনে হয় না? আমার রাসূল যখন একা, হঠাৎ মনে পড়ে গিয়েছে নিজের কলিজার টুকরা স্ত্রীর কথা। আহারে খাদিজা নাই, আজ যদি থাকতো সে কত খুশি হইতো, আমি কত উপরে এসেছি, কত সম্মান আমার, খাদিজা নাই, কে দেখবে? আজ আমার চাচাও নাই, বাপও নাই, মাও নাই। এইভাবে রাসূল যখন কান্না করতেছে, আরে আজ আমার কত সম্মান, আজ আমি জান্নাত দেখেছি আর সে মহল্লার কাছে, এত এত সম্মান আমার, আমার বাপ নাই। বাবা যদি থাকতো ডাক দিয়া বলতাম, বাবা, যেই সন্তানকে ঔরসে নিয়েছো, এই সন্তান তোমার সম্মান বাড়াইছে। মা যদি থাকতেন, মায়ের গলা জড়াইয়া কান্না করে বলতাম, মা, আজ তোমার জন্য এত দূর এসেছি মা। আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার স্ত্রীও নাই, আমার একটা ভাইও নাই, আমার একটা বোনও নাই, তুমি আমাকে এত সম্মান দিছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, রফরফে উঠলেন। রফরফে যখন পৌঁছলেন, তিনি সেই বাহনে আরোহণ করার সাথে সাথে আর সে মুআল্লা পর্যন্ত মুহূর্তেই পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহর তরফ থেকে আহ্বান আসলো, হাবিব, ও কলিজার টুকরা বন্ধু, আপনি আমার আরশে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন। ওখানে গিয়ে দেখেন, আরশে আজিমে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধুরে কতই না কাঁদতেছিলা, ঘরের ভিতরে কত কান্না করলে, এখন হাসো কেন? জবাব দিলেন, আয় আল্লাহ তাআলা, আপনার আরশে আজিমে আইসা
যত ডিজাইনের দিকে তাকাই, যা আপনি ডিজাইন করছেন সব আমার নাম দিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন পয়গম্বরে আরবি, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি যেই জায়গা পর্যন্ত আসলেন কি নিয়ে এসেছেন বলেন না, আপনি কি আনছেন? খালি হাতে কে আসছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা কেন খালি হাতে যাব? বন্ধুর বাড়িতে গেলে তো খালি হাতে যায় না, আমি আপনার বাড়িতে আসছি, খালি হাতে আসি নাই। আল্লাহ বললেন, কি আনছো আমাকে দাও। নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালকে বলেন, আল্লাহ তাআলা সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত সালাত, সমস্ত পবিত্রতা, ইবাদত বন্দেগী যা আছে এই মুহূর্তে সব আপনার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার জবাবে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, আপনাকে সালাম, আপনার উপর আল্লাহর অসীম রহমত এবং বরকত। নবীজি সালামের জবাব না দিয়ে নিচের দিকে তাকায়, চোখটা যেন ছলছল করে পানি পড়ে যায় চোখ থেকে। আল্লাহ বললেন, বন্ধুরে, আজকে তো তোমার কান্নার দিন না, আমি সালাম দিলাম, কাঁদবা কেন? নবীজি বললেন, আল্লাহ কেমনে তোমার সালামের জবাব দেই? তুমি বলো না, আমাকে তো সম্মান করে ভালোবেসে আদর করে, আমাকে তো মোহাব্বত করে তোমার ঘর পর্যন্ত আনছো, সালাম দিলা, কত কথাই না আমাকে জিজ্ঞাসা করলা, আমি কেমনে সালামের জবাব দেই বলো না? একটা বারও তুমি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, কেমনে আমি সালামের জবাব দেই বলো? তুমি যদি আমার গুনাহগার উম্মতকে সালাম না দেও, তাদের প্রতি রহমত নাজিল, তাদেরকে দয়া মায়ার চোখে না দেখো, আমি রাসূল কিন্তু আপনার সালামের জবাব দিব না। আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, তুমি আমার কাছাকাছি এসেছো, আমি সালাম দিলাম, কই তোমার উম্মত কোথায় পড়ে আছে, আমি কেমনে সালাম দিব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, কেমনে সালাম দিই? তোমার উম্মত কোথায় পড়ে আছে, আমি কেমনে সালাম দিব? নবীজি বললেন, আমাকে যেভাবে সালাম দিয়েছেন তাদেরকেও দিবেন। আপনি তাদেরকে সালাম দেন, আমার গুনাহগার উম্মত যাদের জন্য তায়েফে মাইর খাইলাম, তাদেরকে কি আপনি সালাম দিবেন না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইনা। নবীজিও পড়লেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আমাদের জন্য, আল্লাহর অন্যান্য সকল নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক। আমার নবীজি বলছেন, আল্লাহ মানি না, এই সালাম আমি মানব না। আপনি এভাবে সালাম দিয়েছে, আমার উম্মত এখন নারিন্দায় বসে রয়েছে বিনোদ বিবিতে, আর আপনি আর সে মহল্লায় এই সালাম মানি না। আপনি যেভাবে আমাকে সরাসরি সালাম দিয়েছে, আমার উম্মত গুলাকে ওভাবে সালাম দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আবার নবীজি বললেন, এখন কি দেশে দেশে গিয়ে আমি সালাম দিব? নবীজি বলছেন, জানি না আল্লাহ কেমনে সালাম দিবে। আল্লাহ বললেন, বন্ধুরে, তোমাকে কষ্ট দিতে চাই না, মেহমানকে বাড়িতে এনে কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার গুনাহগার উম্মতের সঙ্গে আমার যখন জান্নাতে দেখা হবে, তখন তোমার উম্মতদেরকে জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা চেয়ারে বসাইয়া আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বান্দাদের সামনে, তোমার উম্মতের সামনে দাঁড়াইয়া আমি নিজে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম।
আপনার উম্মতের সঙ্গে আমার দেখা হবে, ওই সময় আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্দেগান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবং ফেরেশতা রাসূল পাক সবাই পড়তে লাগলেন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল এক গোপন অবিশ্বাস, গোপন বৈঠক। আল্লাহ রাসূল তারা কথা বলতে লাগলেন, লম্বা কথা, এখানে অনেক কথা হচ্ছে। এখানে শুধু এই কথা না, অনেক কথা হলো। কত কথা, কারণ বন্ধু বন্ধুকে দেখবেন বলে, মাঝে মাঝে সার দোকানে বসে বলছে, দোস্ত ওই যে পরশুদিন বলছিলাম মনে আছে? কিন্তু সার দোকানে আর 20 জন বসা, কেউ বুঝে না, তারা বুঝছে, ঠিক না? গোপন শব্দ। এইভাবে রাসূলকেও আল্লাহ গোপনে বলছেন, দোস্ত কাফ হা ইয়া আইন সাদ আলিফ লাম মিম তা সিন মিম। কেউ বুঝে না, আল্লাহ বুঝেন আর রাসূল বুঝেন। সুবহানাল্লাহ। তাদের কথা চলতে আছে, এভাবে কথা চলতে থাকুক, আর আমরা আজকে রাইখা দিলাম।